এই জন্য দেখেন কৃষ্ণ রাধা কেউ বলে না, রাধা কৃষ্ণ। কৃষ্ণের আগে রাধা নাম না নিলে কৃষ্ণ নাম পূর্ণ নয়, নামটাই অশুদ্ধ। তাহলে এখন তোমরা বিচার করো বাবা, আমি আর ঝগড়া করবো না। এই জন্য সারি বলে আমার রাধা শ্রেষ্ঠ। হ্যাঁ, এখন রাধাকে কেন মা বলে না? রাধাকে মা বলে না কেন? অনাদি পারণমিত সর্বকারণের কারণম রাধাকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম আদিশক্তি অর্থাৎ রাধাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার সঙ্গে 100 বছর একসঙ্গে থেকে রাধার গর্ভে সন্তান এলো। যখন সন্তান এলো, মায়েরা জানেন ভালো, গর্ভে সন্তান থাকলে তার খেতে অসুবিধা, চলতে অসুবিধা, বসতে অসুবিধা, শুতে সব দিক দিয়েই অসুবিধা। তাই কি করলেন, সেটাকে প্রসব করে ফেলে দিলেন ক্ষীরোদ সাগরে। তাই শক্তি গর্ভে অণ্ড হইল, তাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, তাতে মহাবিষ্ণু জন্ম নিল, ক্ষীরোদ সাগরে বসতি যার। সেই মহাবিষ্ণু বলল, মা তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করব, তোমার কোলে বলো হব, মাতৃ স্নেহ থেকে তুমি আমাকে বঞ্চিত করলে, তুমি ক্ষীরোদ সাগরে নিক্ষেপ করলে, মনে পেলাম তাপ দিচ্ছ বিষাদ, চন্দ্র সূর্য তোমাকে মা বলে আর ডাকবে না। নিতাই ওর হরিবার হরিবার। রাধারানীকে কেউ মা বলে না, রাধারানী, রাধা ঠাকুরানী। রাধা হচ্ছে প্রেম ভক্তি প্রিয়সিনী, ভক্তি মুক্তি প্রদায়িনী। তাই রাধা আমার প্রাণ গোবিন্দকে কতটুকু ভালোবাসত এটা দৃষ্টান্ত দেব। তারপরে বললেন যে এতই যদি ভালোবাসত, দেহ মন জীবন যৌবন সবই যদি দিল, রাধা মান কেন করল? এত না কেন ভাঙবে? কেন কেন ভাঙেনি জানো? রাধা কেন মান করেছিল? যেদিন ওই চন্দ্রার কুঞ্জে গিয়েছিল কৃষ্ণ, চন্দ্রার কুঞ্জ থেকে যখন ফিরে এলো তখনও রাধা ঠিক ছিল, কিন্তু চন্দ্রাবলীর একটি পায়ের নূপুর হারিয়ে গেছে। তার সখীকে বললেন, সখী রে, কৃষ্ণ তো আমার কুঞ্জে ছিল, মনে হয় ওই শ্যাম নটবরের কাপড়ের সঙ্গে আমার পায়ের নূপুরটা চলে গেছে, যা তো দেখি আয় নূপুরটা পাস নাকি। যখন ওই নূপুর খুঁজতে এলো, রাধারানী খুব দুঃখ পেল।